নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো অনেক দিন পরই বলতে গেলে ভিডিওটা শুরু করলাম। তো চলো আমার সাথে প্রথম থেকে ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আজকে হয়েছে কি, বাজার থেকে তোমাদের দাদাভাই নিয়ে চলে এসেছে গোটা মাছ। তো প্রায় কিন্তু ও এইভাবে মাছ নিয়ে আসে না, কেটে বেছে একেবারে নিয়ে আসে আর আমাকে শুধু ধুয়ে নিতে হয়। তো আজকে হয়েছে বাজারে মাছওয়ালার লোকটারও ছিল একটু তাড়া, আর কেটে দিতে পারেনি। তো তাই জন্য বললাম যে তুমি গোটাই নিয়ে চলে আসো, আমি কেটে নেব। তো দেখো আমি মাছটাকে কেটে নিচ্ছি, আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কত তাড়াতাড়িতে কাটতে পারছি। কিন্তু আদৌ কি আমি এত তাড়াতাড়ি মাছটা কাটতে পেরেছিলাম? মোটেও কিন্তু তা নয়। আমার মাছটা কাটতে অনেক সময় লেগেছে, অনেক। তার মধ্যে আবার শুধু জল দিয়ে মাছটা কাটা, অনেক পিছলে ছিল, কাটতেই পারছিলাম না। তো যাই হোক, মাছটা আমার কাটা বাছা হয়ে গেল। আর এবার আমি মাছটাকে ভাগ করে রাখছি। কেন বলো তো, অনেকগুলো মাছের পিস হয়ে গেছে, তো দুদিন করতে হবে। আর তোমাদেরকে তো বলাই হয়নি, সকালবেলার কিন্তু আমার বাসি কাজ সব হয়ে গেছিলো। কাজ বাজ হওয়ার পরেই আমি আগে প্রথমে মাছটাকেই কেটে নিই। কারণ কি, মাছটা কাটার পরেই আমি বাকি সব কাজ বাজ করে একেবারে স্নানে নামবো। তো দেখো এখন মাছটাকে আমি ফ্রিজের মধ্যে দিয়ে দিচ্ছি। বাকি যে মাছটাকে ভাগ করে রাখলাম ফ্রিজের মধ্যে রেখে দেবো, তারপরে হচ্ছে রান্নাবান্নার দিকে এগোবো। তো তোমরা হচ্ছে ভিডিওটাকে কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, খুব ভালো লাগবে। আর এই দিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মারও পড়ে যাচ্ছিলো, আর তাই ঢাকনাটাকে সরিয়ে দিলাম। আর এখন তোমাদের একটা আমি ঘটনা শেয়ার করছি। হয়েছে কি, ফ্রিজ খুলতে গিয়েছিলাম, দেখলাম ডিপ ফ্রিজে একেবারে বরফ হয়ে গেছে। আর আমার হাতে যেটা দেখলে ওটা একেবারে শিব ঠাকুরের মূর্তির মতো লাগছিল, তাই জন্যই আমি তোমাদেরকে দেখালাম। আর এখানে এখন ভরছি হচ্ছে হলুদ, আর হলুদের প্যাকেটের মধ্যে হলুদ নিয়ে এসেছিলো। তো এবার আমি ডিব্বাতে ভরে রাখিয়ে দিচ্ছি, যেখানে যেটা রাখার জিনিস সেই জায়গাটায় রেখে দিচ্ছি। আর এই কয়েকদিন থেকে এত গরম পড়েছে যে কাজ তো করাই যাচ্ছে না, শুধু ফ্যানের নিচে বসে থাকতে মন চাইছে। কিন্তু মন তো ফ্যানের নিচে বসে থাকতে চাইলে হবে না, রান্না বান্না তো করতেই হবে। আর কিছু কাজ করি আর না করি, রান্নাটা কিন্তু আমাদের করতেই হবে, মাস্ট। আমাদের মুখ আর পেট এই দুটো কিন্তু কথা শুনবে না, গরম মানবে না। তাই জন্যই লেগে পড়লাম এখন রান্না করতে। যতই গরম হোক না কেন, রান্না তো করতেই হবে। আর আমি এখানে তোমাদের দেখাচ্ছিলাম, নিয়ে এসেছিলো কাঁচকলা। তো কলাগুলোকে আমি বেশ ভালোভাবে কাটতে পারি, একটা টেকনিক আছে আমার, মানে আমি একটা পদ্ধতিতে কাটি। ওই পদ্ধতিতে কাটলে কি ছোকলাগুলো একবারে গোটা গোটাই থাকে, ওটাই দেখাচ্ছিলাম। আর এখানে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু কাজ প্রায় এগিয়েই চলেছে। আর এখানে ভাতও হয়ে গেল। এখন মাছ ভাজাটাকে আমি এদিকে বসিয়ে দিলাম। আর এখানে হচ্ছে ছিল, এটা কালকের আলু পটলের তরকারি ছিল, আর একটু বাসি ভাত ছিল কালকে। আর এখন মাছের তেল কিন্তু বেরিয়েছিল অনেকগুলো, বলতে ভুলে গিয়েছিলাম। সেই তেলটা দিয়ে করব তেল বেগুন, তো তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। আর এদিকে মশলাও করা হয়ে গেল। আর এই যে দেখো আমি এখন করছি মাছের তেল বেগুন। আমার তো খেতে দারুণ লাগে, দারুণ দারুণ, একেবারে দারুণ লাগে। তেল শেষ হয়ে গেছে, তো এখন তেল ভরতে আসলাম। আর আমরা যে তেলটা খাই ওটা কিন্তু একেবারে বাড়ির খাঁটি সরিষার তেল। তো এই ঘরের মধ্যে তেল রাখা আছে। তো চলো ঘরটাকে খুলি, আর তারপরে তেলটা ঢালবো। এই যে দেখো ঘরটাকে খুলে দিলাম। আর এটা কিন্তু হচ্ছে উনুন, মানে মাটির উনুনের যে হয় না, এই ঘরটা শুধু মানে যখন উনানে রান্না করি তখন ব্যবহার হয়, তাছাড়া এমনিতে ব্যবহার হয় না। আর এই যে আমার তেলের জার, তেলও প্রায় শেষ, সর্ষে। তো দেখতেই পেলে আমার রান্না করতে করতে কিন্তু তেল শেষ হয়ে গেছিল। তো আমি তেল নিতে চলে গেলাম, এবার নিয়ে চলে এলাম। আর আমার কিন্তু রান্না প্রায় কমপ্লিট, শুধু মাছের ঝোলটা হলেই হয়ে যাবে। তো আমি মাছের ঝোল বসিয়ে দিয়ে এদিকে ছেলের জন্য ভাতটাকে চটকে নিচ্ছি, কারণ ছেলে হচ্ছে স্কুলে গেছে, স্কুল থেকে এসে ওকে খাওয়াতে হবে। তো আমার এদিকে মাছের ঝোল টোল রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো এখানে ছিল একটু কালকের বাসি ভাত, তো সেটা একটু খেয়ে নেব আমি। আর আমার কিন্তু পান্তা ভাত খেতে দারুণ লাগে, জানি না কার কেমন লাগে, কিন্তু আমরা যেহেতু গ্রামে থাকি, আর গ্রামের লোকেদের কিন্তু পান্তা ভাত ফেভারিট হয়। তোমরা জানো কি জানো না জানি না।
আমার মতে যে সবারই পান্তা ভাত ভালো লাগে, শুধু গ্রাম আর শহর সেটা নয়। তো দেখতেই পেলে আমি হচ্ছে গ্যাস টেস মুছে এবার ছেলে স্কুল থেকে চলে এসেছে, ওকে এবার খাওয়াবো, ওর খাবারটাই নিয়ে যাচ্ছি। তো ওকে আমি খাইয়ে একেবারে ফ্রেশ করিয়ে একটু খেলার জন্য ছেড়ে দিলাম। তারপরে আমি কাপড় জামা কাচবো আর ছেলেকে স্নানও করাতে হবে। ওর স্কুল থাকে হলো 6টায়, 5টায় উঠতে হয়, ভোরবেলা উঠে ওকে রেডি করিয়ে খাইয়ে দিয়ে স্কুলে পাঠাতে হয়। স্কুল থেকে বাড়িতে আসে 11টার দিকে। তো এখন দেখো ও স্নানে নেমে পড়লো, আর কারও কথা শুনবে না। আমি কাপড় কাচবো ভাবলাম, ও তার আগে স্নানে নেমে গেল। তো ওকে স্নান করে আমি ঘরে রেখে এলাম। তারপরে এখন আমি কাপড় জামা কেচে স্নান করে উঠবো। তো স্নান করার আগে মনে হলো যে একটা আম খেয়ে নিই। তো দেখো আমটা খেয়ে নিল। আর আমার যখন যেটা মনে হয় আমি তখনই করতে থাকি কামকেয়ালির মতো। তো এখানে অনেকগুলো কাপড় ছিল, অনেকগুলো কাপড় জামা সব কেচে বেছে, মানে আমার ছিল, তোমাদের দাদা ভাইয়ের, তারপরে আমার ছেলের। তো এগুলো এখন শুকোতে দিয়ে দেবো। আর ঘড়িতে সময় বাজে, কটা বাজে, তো এখন বাজে 1টা। আর আমার স্নান করা কমপ্লিট হয়ে গেল। এখন আমি ঠাকুর ঘরে চলে যাব, পুজোটা সেরে নেব, কারণ আজকে দেরি হয়ে গেছে, পুজো করাই হয়নি। আর দেখতেই তো পেলে কাপড় মানে কাচতে গিয়েছিলাম, সেখানেই দেরি হয়ে গেল। তো চলো পুজোটা দিয়ে দিই, তারপরে ছেলেকে খাইয়ে ঘুম পাড়াতে হবে। চলো আমার সাথে সাথে তোমরাও ঠাকুর দর্শন করে নিজেদের মনের ইচ্ছেগুলোকে বলো ঠাকুরের কাছে, দেখবে ঠাকুর ঠিক পূরণ করবে। তো তোমরা দেখতেই পেলে আমি সারাদিনে কত রকমের কাজ করলাম। আর একটা মেয়ের কিন্তু সারাদিনে এর থেকেও অনেক বেশি কাজ থাকে, যেগুলো অন ক্যামেরায় সব দেখানো যায় না। যতটুকু পারলাম তোমাদেরকে দেখালাম। আর এখন মা ছেলেতে মিলে যাচ্ছি, বিকেলবেলা একটু বাইরে বসবো। এইভাবেই চলে আমাদের সারাদিন, আমরা যেহেতু হাউস ওয়াইফ। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকো। এই যে এটা হচ্ছে সন্ধ্যের টিফিন। তো চলো ভিডিওটাকে আজকের মতো এই পর্যন্তই রাখছি। চলো টাটা।